ফিরে এলাম বিরতির পর। শুক্রবার মধ্যরাতের পর আর ভারী বৃষ্টি হয়নি শহরে, কিন্তু তারপরও হাঁটু জল কৈখালী, হলদিরাম, এয়ারপোর্ট 1 নম্বর সহ ভিআইপি রোডের বিস্তীর্ণ এলাকায়। শনিবার সকালে নদীতে পরিণত কৈখালীর রাস্তাঘাট, বিশেষত হলদিরাম থেকে সেক্টর 5 পর্যন্ত রাস্তায় যান চলাচল কার্যত দুর্বিষহ হয়ে উঠেছে। শিখেই উঠেছে পড়াশোনা, জলমগ্ন সারা বিদ্যালয়। কাকসার মোল্লাপাড়ার প্রাথমিক বিদ্যালয় পঠন পাঠন প্রায় বন্ধ। বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ভয় জলকাদা পেরিয়ে বিদ্যালয়ে আসছে না, তাই শুক্রবার এক প্রকার পঠন পাঠন বন্ধ বিদ্যালয়। গতকালকে রাতের বেশ কয়েক ঘন্টার বৃষ্টিতে কাকসা গ্রাম পঞ্চায়েতের বেশ কিছু এলাকা জলমগ্ন হয়ে পড়ে। শুধু বিদ্যালয় নয়, জল ঢুকেছে গৃহস্থের বাড়িতেও। জলে ভাসছে গৃহস্থের জিনিসপত্র। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকার নিকাশি ব্যবস্থা খারাপ রয়েছে। পঞ্চায়েতের গাফিলতিতে বেহাল নিকাশি ব্যবস্থার এলাকার ড্রেনগুলি ঠিকমতো পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় না, যার ফলে স্থানীয় বাসিন্দারা অথই জলে ভাসছে আজ। অন্যদিকে কাকসা পঞ্চায়েতের উপপ্রধান নাসিম হায়দার মল্লিক স্বীকার করেছেন অথই জলে ভাসছে কাকসা গ্রাম পঞ্চায়েতের বেশ কিছু এলাকা। তবে তিনি বেহাল নিকাশি ব্যবস্থা এটা অস্বীকার করলেন। আরও বললেন, তিনি নিজেও ভোর রাত থেকে সকলের সাথে রাস্তায় নেমে হাতে হাত লাগিয়ে ড্রেন পরিষ্কার করেছেন। এলাকায় নিকাশি ব্যবস্থার জন্য সমস্ত রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেই জানিয়েছেন তিনি। হাই নিউজ নেটওয়ার্ক। বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু মেরামতির কাজ এবং বেয়ারিং মেরামতির জন্য রবিবার সকাল 5টা থেকে রাত 9টা পর্যন্ত বন্ধ থাকবে সেতু। কলকাতা দ্বিতীয় হুগলি সেতু অর্থাৎ বিদ্যাসাগর সেতু রবিবার 24শে আগস্ট সকাল 5টা থেকে রাত 9টা পর্যন্ত সম্পূর্ণ বন্ধ থাকবে। কলকাতা পুলিশ জানিয়েছে, সেতু স্টে এবং বেয়ারিং মেরামতির জন্য এই একদিনের বিরতি জরুরি। সে কারণে সেতুর উপর দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সেতু বন্ধ থাকাকালীন সময় সব যানবাহনকে বিকল্প রুট ব্যবহার করতে হবে। এজেসি বোস রোড থেকে আসা যানবাহন হেস্টিং ক্রসিং হয়ে জর্জ গেট রোড, স্ট্যান্ড রোড, হাওড়া ব্রিজের মাধ্যমে ডাইভার্ট করা হবে। সিজিআর রোড ব্যবহারকারীদের জন্য হেস্টিং ক্রসিং হয়ে স্ট্যান্ড রোড, হাওড়া ব্রিজ ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া কেপি রোড ব্যবহারকারীরা যাদের সেতু দিয়ে যাওয়া প্রয়োজন, তারা বিকল্প রুট হিসেবে 11 ফলং গেট হয়ে কেপি রোড, রেড রোড, হাওড়া ব্রিজ ব্যবহার করতে পারবেন। প্রয়োজনে পুলিশ অন্যান্য আর্টেরিয়াল রোডের মাধ্যমে যানবাহন ডাইভার্সন করার সিদ্ধান্ত নিয়েছে। কলকাতা পুলিশের তরফে এ ব্যাপারে সোশ্যাল মাধ্যমেও বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। রবিবার সকাল 5টা থেকে রাত 9টা পর্যন্ত এই রুট পরিবর্তন মেনে চলতে হবে, যাতে যানজট কমানো যায় এবং মেরামতির কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায়। এর আগে গত সপ্তাহে সংস্কারের জন্য সেতু বন্ধ রাখার কথা ঘোষণা করেও পরে তা বাতিল করেছিল পুলিশ। হাই নিউজ নেটওয়ার্ক। শনিবার ভোরে ফের বুনো হাতির তাণ্ডবে চাঞ্চল্য ছড়ালো ক্রান্তি ব্লকের উত্তর বারঘড়িয়া, তাঁতিপাড়া ও টিনবাড়ি এলাকায়। সাত সকালে পার্শ্ববর্তী জঙ্গল থেকে বেরিয়ে একদল বুনো হাতি গ্রামে ঢুকে কলা গাছ, বিভিন্ন আনাজের গাছ ও লতা পাতা খেয়ে নষ্ট করে। সকাল 8টা পর্যন্ত হাতির দলটি টিনবাড়ি এলাকার একটি ছোট চা বাগানে আটকে ছিল বলে খবর। শনিবার ভোরে ফের বুনো হাতির তাণ্ডবে চাঞ্চল্য ছড়ালো ক্রান্তি ব্লকের উত্তর বারঘড়িয়া, তাঁতিপাড়া ও টিনবাড়ি এলাকায়। সাত সকালে পার্শ্ববর্তী জঙ্গল থেকে বেরিয়ে একদল বুনো হাতি গ্রামে ঢুকে কলা গাছ, বিভিন্ন আনাজের গাছ ও লতা পাতা খেয়ে নষ্ট করে। সকাল 8টা পর্যন্ত হাতির দলটি টিনবাড়ি এলাকার একটি ছোট চা বাগানে আটকে ছিল। খবর পেয়ে তড়িঘড়ি আপালচাঁদ বন বিভাগের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। তাঁতিপাড়ায় আটকে থাকা দুটি হাতি সকাল 7:30টার দিকে জঙ্গলমুখী হয়ে যায়। অন্যদিকে টিনবাড়ি এলাকার শাবক সহ প্রায় 12টি হাতি সকাল থেকে দীর্ঘক্ষণ চা বাগানে এবং ধান রোপণ করা জমিতে ঘোরাফেরা করে। অবশেষে বৈকুণ্ঠপুর বন বিভাগের কর্মীদের প্রচেষ্টায় সকাল 8:30টার দিকে বোম ফাটিয়ে হাতিগুলিকে জঙ্গলে ফেরত পাঠানো সম্ভব হয়। স্থানীয় সূত্রে জানা যায়, উত্তর বারঘড়িয়া এলাকায় বড় কোনো ক্ষয়ক্ষতি না হলেও তাঁতিপাড়ার দুটি হাতি জঙ্গলে ফেরার পথে মাল ব্লকের চেলধুরা গ্রামের বাসিন্দা শাবিনুর ইসলামের শোয়ার ঘরের একাংশ ভেঙে গুড়িয়ে দেয়। তবে অল্পের জন্য প্রাণে রক্ষা পান শাবিনুর ইসলাম ও তার পরিবারের অন্যান্য সদস্যরা।
মানে সকালবেলা হাতি আসছিল তো, হ্যাঁ হাতি আসার পরে এই যে বাড়ি ভেঙে দিল, হ্যাঁ ক্ষয়ক্ষতি করছে। মানে সকালবেলা হ্যাঁ 6টার দিকে পুরো হাতি চলে আসছে, মানে মোটামুটি দুইটা আসছে। হ্যাঁ তা আসার পরে এখানে এই যে বাড়ি ভাঙছে, তারপরে জাঙ্গি ভাঙছে, তারপরে এদিকে মানে লোককে পিটাপিটি করছে। আর বাড়িটা কি আপনার? বাড়িটা এই যে আমাদের পাশে বাড়ি, ও ভাই হয়। আপনার নাম? আমার নাম হচ্ছে ইউনুস আলী, জায়গার নাম? জায়গার নাম হচ্ছে চেলধুরা। ঠিক আছে। বন বিভাগের রেঞ্জ অফিসার নবাঙ্কুর ঘোষ জানান, দলছুট বুনো হাতিগুলি উত্তর বারঘড়িয়া, তাঁতিপাড়া ও টিনবাড়ি সহ বিভিন্ন এলাকায় বিভক্ত হয়ে আটকে পড়েছিল। খবর পেয়ে আমাদের টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায়। যেহেতু সকাল হয়ে গিয়েছিল এবং দিনের বেলা মানুষের ক্ষয়ক্ষতির আশঙ্কা ছিল, তাই সতর্কতার সঙ্গে বোম ফাটিয়ে হাতিগুলিকে ফলঝোরা বিট কম্পার্টমেন্টের জঙ্গলে ফেরত পাঠানো হয়েছে। অন্যদিকে বন বিভাগের পক্ষ থেকে বারবার গ্রামবাসীদের সতর্ক করা হয়েছে যাতে কেউ হাতির দলের কাছে না যায় এবং উত্তপ্ত করার চেষ্টা না করে। বর্তমানে এলাকায় বনকর্মীদের টহল চালু রয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। পুজোর মুখে শহরবাসীর স্বস্তির খবর। বর্ধমান রোডের উড়ালপুলের কাজ এখনো শেষ না হলেও যানজট কমাতে প্রশাসন উদ্যোগ নিল। শিলিগুড়ির মেয়র গৌতম দেব জানান, পুজোর আগে ঝংকার মোড় থেকে এয়ারভিউ মোড় পর্যন্ত সার্ভিস রোড চালু করা হবে। পুজোর মুখে শহরবাসীর স্বস্তির খবর। বর্ধমান রোডের উড়ালপুলের কাজ এখনো শেষ না হলেও যানজট কমাতে প্রশাসন উদ্যোগ নিল। শিলিগুড়ির মেয়র গৌতম দেব শনিবার নির্মীয়মান উড়ালপুল পরিদর্শন করে জানান, পুজোর আগে ঝংকার মোড় থেকে এয়ারভিউ মোড় পর্যন্ত সার্ভিস রোড চালু করা হবে। ফলে কিছুটা হলেও স্বস্তি মিলবে যানজটে জর্জরিত মানুষজনের। মেয়র স্পষ্ট জানিয়েছেন, নতুন বছরের আগে উড়ালপুল চালু হওয়ার সম্ভাবনা নেই। ডিসেম্বরের মধ্যেও কাজ শেষ হওয়ার সুযোগ নেই। জানুয়ারিতে মূল উড়ালপুল চালু করা সম্ভব হবে বলে তিনি আশাবাদী। প্রায় 90 কোটি টাকা ব্যয়ে রাজ্যের পূর্ত দপ্তরের তত্ত্বাবধানে তৈরি হচ্ছে এই উড়ালপুল। রেল লাইনের উপর দিয়ে যে অংশ যাচ্ছে সেই কাজ করছে রেল, তবে সেই অংশে এখনো অনেকটাই কাজ বাকি। মেয়র বলেন, পূর্ত দপ্তরের কাজ প্রায় শেষ হলেও রেলের কাজে গতি আনার জন্য আলোচনা চলছে। এই জন্য ওরা রেল থেকে ব্লক নিয়ে করে ওদের যে প্রোগ্রাম শিডিউল তাতে ডিসেম্বর লাগছে। রেলের লোকেরা আছে, আর আমাদের এসি এসছেন, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আছে, এদের অক্টোবর এন্ড হয়ে যাবে। তো অক্টোবর এন্ড হলে ওটা ডিসেম্বর এন্ড হলে জানুয়ারির আগে তো এটা হওয়ার কোনো আমি সম্ভাবনা দেখছি না। সার্ভিস রোডগুলো আমরা করে নিচ্ছি। সার্ভিস রোডগুলো যতটা মানে চলমান করা যায় সেটা আমরা পুজোর আগে করে নেব। সেটা নিয়ে আমি আগেভাগে ওদের সাথে কথা বলে নিচ্ছি। শহরের সাধারণ মানুষের মতে উড়ালপুল পুরো তৈরি না হলেও যদি সার্ভিস রোড খুলে দেওয়া হয় তাতেই বড় স্বস্তি মিলবে। প্রতিদিনের যানজটে জীবন দুর্বিষহ হয়ে উঠেছিল। শনিবার পূর্ত দপ্তর ও রেলের আধিকারিকদের সঙ্গে নিয়ে পুরো এলাকা ঘুরে দেখেন মেয়র। কাজের অগ্রগতি পর্যালোচনা করেন তিনি। প্রশাসনের দাবি, সার্ভিস রোড চালু হলে অন্তত পুজোর ভিড়ে যানজট কিছুটা নিয়ন্ত্রণে আসবে। হাই নিউজ নেটওয়ার্ক। মার্কিন প্রেসিডেন্ট হওয়ার পর থেকে একের পর এক মন্তব্য করে গিয়েছেন ট্রাম্প। ভারতের উপর চাপানো হয়েছে 50% শুল্ক। রুশ তেল কেনা নিয়েও আমেরিকার কোপের মুখে পড়তে হয়েছে ভারতকে। ট্রাম্পের এই সমস্ত সমালোচনাকেই ধুয়ে দিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। রুশ তেল কেনা নিয়ে আমেরিকার সমালোচনাকে ধুয়ে দিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। শনিবার সরাসরি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিদেশ নীতি নিয়ে প্রশ্ন তুললেন তিনি। জয়শঙ্করের ভাষায় বর্তমান মার্কিন বিদেশ নীতি অভূতপূর্ব। তিনি বলেন, বর্তমান মার্কিন প্রেসিডেন্টের মতো নীতি নেননি অতীতের কোনো মার্কিন প্রেসিডেন্ট। শনিবার ইকোনমিক টাইমস ওয়ার্ল্ড লিডার্স ফোরাম 2025 অনুষ্ঠানে ভাষণ দেন জয়শঙ্কর। ট্রাম্পের শুল্ক যুদ্ধ প্রসঙ্গে তিনি বলেন, বিষয়টি কেবল ভারতের মধ্যেই সীমাবদ্ধ নয়। গোটা বিশ্বের সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের আচরণের ধরন এমনকি তার নিজের দেশের প্রতিও এতদিনের কূটনৈতিক ঐতিহ্যের থেকে সম্পূর্ণ আলাদা। খানিকটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুরেই জয়শঙ্কর আরও বলেন, ট্রাম্পের শুল্ক বাণের জবাবে ভারতের নীতি খুব স্পষ্ট। কোনোভাবে ভারতবাসীর স্বার্থ ক্ষুণ্ণ হয়, কৃষক মজুরের স্বার্থে আঘাত লাগে, এমন কাজ করা হবে না। এই সঙ্গে ভারত পাক যুদ্ধবিরতিতে ট্রাম্পের মধ্যস্থতার দাবির সমালোচনা করেছেন বিদেশমন্ত্রী। তার কথায়, ভারত পাক সংঘাতে মধ্যস্থতার বিষয়ে 1970 সাল থেকে ভারতের একটি নির্দিষ্ট নীতি রয়েছে।
তা হল পাকিস্তানের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে আমরা কারোর মধ্যস্থতা গ্রহণ করি না, যদিও ট্রাম্প বারংবার মধ্যস্থতার দাবি করে চলেছেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে জয়শঙ্কর বলেন, রুশ তেলের বৃহত্তম ক্রেতা চীন, রুশ গ্যাসের বৃহত্তম ক্রেতা ইউরোপীয় ইউনিয়ন। 2022 সালের পর থেকে রাশিয়ার সঙ্গে ভারতের বাণিজ্য লাফিয়ে বেড়েছে এমনটাও নয়। ঘটনাচক্রে আমরা আমেরিকা থেকেও তেল কিনি, সেই পরিমাণটাও বেড়েছে। তাই মার্কিন মিডিয়া যে যুক্তি দিচ্ছে সেটা খুবই অগোছালো, ভুলভাল। অর্থাৎ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে রুশ তেল কেনার অপরাধে ভারতের উপর অতিরিক্ত শুল্ক চাপিয়েছেন, সেই পদক্ষেপকেই যুক্তিহীন বলে অভিহিত করেছেন জয়শঙ্কর। সম্প্রতি ট্রাম্প ভারতের উপর 25% শুল্ক চাপিয়েছিলেন। তারপর রুশ তেল আমদানির অপরাধে আরও 25% শুল্ক চাপে ভারতের উপর। এহেন পরিস্থিতিতে বুধবার জানা যায়, সেপ্টেম্বর এবং অক্টোবর মাসের জন্য রাশিয়াকে বিপুল পরিমাণ তেলের বরাদ দেওয়া হয়েছে। তার কারণ, সম্প্রতি ব্যারেল প্রতি $3 ছাড় দেওয়া হয়েছে উরালের তেলে। হিসেব অনুযায়ী এই ছাড়ের অঙ্কটা 5%। তবে এই নিয়ে সরকারিভাবে কোনো পক্ষই কিছু জানায়নি। তবে এটা পরিষ্কার, রাশিয়া থেকে তেল কেনা বাড়িয়ে আমেরিকাকেই পাল্টা বার্তা দিয়েছে দিল্লি। এহেন পরিস্থিতিতে মস্কো সফরে গিয়েছেন জয়শঙ্কর। শুল্ক যুদ্ধের আবহে দীর্ঘদিনের বাণিজ্য বন্ধু রাশিয়াকে আরও কাছে টানছে ভারত। মস্কোর প্রতি বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের বার্তা, আরও মজবুত বাণিজ্য সম্পর্ক গড়তে হবে আমাদের। রুশ সংস্থাগুলিকে ভারতীয় অংশীদারদের সঙ্গে আরও নিবিড়ভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি। সেই সঙ্গে তাকে বলতে শোনা গিয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্বের সবচেয়ে স্থিতিশীল সম্পর্ক ভারত ও রাশিয়ার। অর্থাৎ ট্রাম্পের হুমকিকে ডোন্ট কেয়ার করেই আপাতত এগোচ্ছে ভারতের বিদেশ নীতি। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখন এই পর্যন্তই। পরবর্তী অন্যান্য খবরের জন্য নজর রাখুন হাই নিউজে। নির্ভীক, নিরপেক্ষ।